হ্যাঁ, মামুন ভাই বলেন। স্যার আমি হচ্ছে ওই যে হ্যাঁ, আপনার ফ্রান্স এবং হচ্ছে ইউরোপ এগুলোর মধ্যে যে মেসেজ দিয়েছিলাম, চায়নাতেও মেসেজ দিয়েছিলাম। পরে হচ্ছে এখন ওনারা একজনের সাথে কথা হয়েছিল, ওনারা হচ্ছে ফ্যাশন নিয়ে মূলত কাজ করে আর কি, হুম পোশাকের। হুম হুম। তো উনি বলতেছে, মানে 15 জনকে দিয়েছে, উনি শুধু রিপ্লাই করেছে এবং উনি বলতেছে যে ওনার ফ্যাশন ডিজাইনার লাগবে আর কি। জামা কাপড় এগুলো ডিজাইন করতে ওই যে আপনার কি কি ডিজাইন হবে, জামার মধ্যে কি ডিজাইন বসবে, ওটা প্রিন্ট আর কি, প্রিন্ট রিলেটেড। আচ্ছা তো আচ্ছা। ওনার হচ্ছে আপনার 800 থেকে 1000 টাকা বাজেট, মানে প্রতি মাসে দিবে। কি মানে পরে টাকা না ডলার? জি স্যার। ডলার না টাকা কি বললেন বুঝি নাই। ডলার ডলার আচ্ছা স্যার, আচ্ছা। মানে 800 থেকে উনি মান্থলি মানে নিবে, হ্যাঁ উনি হ্যাঁ মানে হ্যাঁ একটা হ্যাঁ। দুইটা করাবেন এরকম আর কি। আচ্ছা। তো 800 থেকে 1000 পরে হুম। আমি ওনার কাজ স্যাম্পল গুলো দেখে আর করি না, এটা অনেক কঠিন মনে হয়। মানে স্যার ওই যে ফুল আঁকা কি এরপর করা আর কি। বুঝতে পারছি মানে কাপড়ের যে ডিজাইনগুলো থাকে আর কি। জি জি হ্যাঁ, জি জি ওই স্যার। প্যাটার্ন ডিজাইনটা আর কি এখানে মেনলি বেশি, প্যাটার্নের বেশি, ডিজাইনটা। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ হ্যাঁ। তো তো পরে কি সমস্যা ছিল? প্যাটার্ন ডিজাইন অত কঠিন কিছু না, দু একদিন প্র্যাকটিস করলে তো এটা আয়ত্তে চলে আসবে। এটা স্যার ওটা অনেক অনেকগুলো স্যাম্পল দিছে, মানে ফাইল আকারে দিছে। তো ফাইলটা দেখলাম, খুলে দেখলাম, দেখে তো ভয় লেগে গেছে। মাপ দিতে হয় প্রতিটা ইঞ্চি, কেমনে কেমনে কি হবে এগুলা আবার মানে না বুঝিয়ে না, দিতে হবে। ভয়ের তো কিছু না, এখানে তো শিখতে হবে তাই না? এখানে যে ফিল্ডে আসছেন এখানে টিকে থাকতে হলে কন্টিনিউ লার্নিংয়ের মধ্যে থাকতে হবে, লার্নিং করতে হবে, আগাইতে হবে। আমি কিন্তু কাজ শিখছি কিভাবে জানেন? আমি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে কাজ শিখছি। আমি ধরেন একটা কাজ 10% পারি, বাকি 90% আমি পারি না, কিন্তু আমি 90%টা ক্লায়েন্টের অর্ডার দেওয়ার পরে শিখে করে দেন হচ্ছে ক্লায়েন্টের কাছে ওটা ডেলিভারি দিছি। তো এইভাবে আমি নিজে এইভাবে কাজ শিখছি। এই যে আপনাদের এইচটিএমএল এর যে ক্লাস নিছিলাম, এই সফটওয়্যারটাও সেম। আমি জাস্ট মানে এইচটিএমএল এর এই বিষয়টা যখন জানলাম ওই রিলেটেড গিক করছি, যখন অর্ডার আসছে যে যেটা বলছে না করি নাই, ওটা শিখে করে দিছি। তো ওই জন্য শিখার এই মেন্টালিটিটা থাকতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে, আগায় যেতে হবে। হ্যাঁ, এখানে স্যার ভয়ে এখন হচ্ছে আমি ওই বলেন। যে তখন এটা আবার ইউটিউবে দেখলাম আর কি, মানে এরকম আচ্ছা। কি কাজ। পরে থেকে ওই ইউটিউবে অনেক কঠিন ভাবে বুঝাচ্ছে, সব মাথার উপর যাচ্ছে, পরে না করা যাইব না, পরে আর করি নাই। আর এরপর হচ্ছে হ্যাঁ এমনি বিহান্স থেকে স্যার অনেকগুলো অফার পাইছি। হ্যাঁ। একটা কোম্পানির আপনার ওনার, উনিও আমাকে মেসেজ দিয়েছে, ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল আর কি। হুম হুম পরবর্তী উনি বলছিল হচ্ছে আপনার ওনার যে কোম্পানি এটা হচ্ছে ওনার ডিজাইনার দরকার আর কি, স্টুডেন্টদেরকে শেখানোর জন্য। হুম পরে হুম। আমি তো স্যার ওইভাবে কখনো শিখাই না বা বলিও নাই, ভয় ভয় একটা কাজ করে। পরে আমি ওনাকে না করে দিয়েছি। উনি বলছে যে কোম্পানির 50%, মানে যত টাকা লাভ হবে স্টুডেন্টদের ক্লাস করানোর, হুম হুম। ওই টাকার 50% আমাকে দিবে আর 50% উনি নিবে। আচ্ছা, তো পরে ভালো অফার ছিল তো, কি সমস্যা? স্যার ক্লাস নিয়ে আমি নিজে তো এখন ক্লাস করি, আমি কি ক্লাস নিব? ক্লাস, এই তো ক্লাস মানে করাতে করাতে আবার করাতে পারবেন আর কি। আমি তো একদিনে তো আর আমি মানে এই এই পর্যায়ে আসি নাই। আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম, এখনও স্টুডেন্ট। বাট আমি এই যে আপনাদের যে ক্লাস নিচ্ছি এটা কিভাবে হয়েছে, আমিও তো শুরুতে অল্প অল্প করে আগাতে আগাতে মানে প্রথম ব্যাচের যখন আমি ক্লাস নিচ্ছি তখন খুব ভয়ে ভয়ে ক্লাস নিছিলাম। কারণ আমিও তখন দেখা যায় যে যে বিষয়গুলো মানে যাওয়ার আগে প্রত্যেকটা বিষয় আমি আবার মানে 2-3 ঘন্টা ধরে আমি নিজে প্র্যাকটিস করে গিয়ে তারপরে ক্লাস নিছি। এইভাবে ক্লাস নিতে নিতে আমার ক্লাস নেওয়ার এই প্র্যাকটিসটা বা অভ্যাসটা হয়ে গেছে। ঠিক আছে? তো এইটাও একটা ভালো স্কিল, সমস্যা নাই তো, আপনি যদি শেখাতে পারেন সমস্যা কি? তো স্যার মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ থাকে না, এরপর একটা মানে কখনো তো এগুলো করাই নাই, না না, এই কারণে। কোনো কিছু মানুষ তো প্রথম করবে না, ওটা তো প্রথম এভাবে করা লাগবে, করেই তারপরে ওটা আগাইতে হবে। আমি হুম। ওনাকে বলেছিলাম যে আপনার যদি কোনো ডিজাইনার প্রয়োজন আমি আপনাকে দিতে পারবো, মেন্টর প্রয়োজন। উনি বলতেছে না, আপনাকে আমার লাগবে, আপনার আমার এগুলো ভালো লাগছে ডিজাইন গুলো, আপনাকে আমার লাগবে, আপনি কোন আমাকে একটু মোটামুটি দেন। কোন প্রতিষ্ঠান আমার থেকে? প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি যেন ভুলে গেছি স্যার, আমার হোয়াটসঅ্যাপে ও এখনো আছে আচ্ছা, ওনার ঠিক মেসেজ। আছে। আচ্ছা, আর আপনার ওই যে শ্রীলঙ্কার বাইরের কি অবস্থা? ওই বাইরে তো বিদায় হয়েছে নাকি, আল্লাহ হাফেজ, না না স্যার, তাই সে না? আমার এখনো মেসেজ, মুসলিম স্যার, আমাকে এখনো হ্যাঁ। মেসেজ করে এবং ভালো কথা
জিজ্ঞেস করে। আমি বলছি আমি একটু অসুস্থ ছিলাম তো এই কারণে আচ্ছা। কাজ করতে পারি না। পরে বলছে কোনো সমস্যা নাই। হ্যাঁ, দোয়া করে আমার জন্য তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে উঠি। এখন হচ্ছে সে আমাকে আরেকটা অফার করতেছে যাতে আমি 10 টা না করতে পারলে অন্তত হ্যাঁ। ওনাকে 5 টা করে দিতাম। তো আচ্ছা। এখন হচ্ছে আমি বলছি ঠিক আছে আমি ভেবে জানাবো। পরে বলছে ও আচ্ছা ঠিক আছে। এখন আর কিছু বলিনি স্যার। আচ্ছা, আচ্ছা। ঠিক আর আছে। একটা হচ্ছে স্যার ওই যে হুম, পিসফুল 10 এর মতো হচ্ছে আপনার একটা অফার পেয়েছে জবের আরকি। হুম, তো ওনাদের হচ্ছে আপনার মূলত ওনাদের যে বিজনেসটা আমি বুঝছি হুম, আপনার ওনারা ভিজিটিং কার্ড বিভিন্ন হচ্ছে স্টুডেন্টদের যে আইডি কার্ড হুম, এরকম অনেক তার বিভিন্ন এগুলো হচ্ছে নিজেরা মেক করে নিজেরা ছাপায় অর্ডার নিয়ে ওগুলো আবার পৌঁছে দেয় আরকি। হুম, তো হুম, হুম। ঐরকম আরকি। তো আমার তো হচ্ছে আমি যাতে প্রোডাক্ট মানে ব্যানার, অ্যাডস ব্যানার মানে প্রোডাক্ট নিয়ে কাজ করা বা স্টেমের তো আমি ওইরকম কাজ করি নাই বা হচ্ছে চাইলে ভালো লাগে না আরকি স্যার। তবে ওটা না করে দিছি। ও ওইটাও কি বিহেন্স থেকে পাইছেন মেসেজ? হ্যাঁ, ওটাও Behance থেকে পাইছি। আচ্ছা। উনারা সরাসরি কল দিছিল এবং বলছিল যে আপনার কাজগুলো আমার খুব ভালো লেগেছে। আ আপনাকে হচ্ছে আমাদের এখানে নিয়োগ দিতে চাচ্ছি। তারপরে কথাবার্তা বললাম, পরে উনাদের সব পেজ দিল, সবকিছু দেখলাম। দেখার পর হচ্ছে ইয়ে করছে আরকি। পরে এমন হইছে যে উনাদের আ আগের যে হুম, এমনি বিক্রি হয় না, আগে যে ক্লায়েন্ট গুলো ছিল ওনারা হচ্ছে এগুলো নিচ্ছে আরকি এবং ওনাদের কিছু রিভিউ দেখলাম অনেক বাজে রিভিউ। পরে বলতেছে যদি কোম্পানি যদি একদম ডাউন হয়ে যায় তখন তো আমিও চাকরি ছেড়ে দিতে হবে। এই কারণে আর ওই গ্রো করি নাই। আগ্রহ দেখাইনি। আচ্ছা। যাক আপনি তো অনেকগুলো মেসেজ পেয়েছেন বা কথাবার্তা বলছেন। অনেক দূর আগায় গেছেন। ইনশাআল্লাহ হয়ে যাবে আরকি। স্যার আলহামদুলিল্লাহ আমার 4 হ্যাঁ। প্লাস বিয়ে হয়ে গেছে। ও মাশাআল্লাহ যাক। আপনার আসলে কাজের ইয়েগুলো তো ভালো। এজন্য উম রিভিউ বা ভিউ বা এগুলো ভালো হচ্ছে। হ্যাঁ, ৪,৩৩৪ জন বিয়ে হইছে এবং হচ্ছে ১৮১ টা হচ্ছে লাইক করছে। মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ। ফলোয়ার ১০৩ টে হইছে স্যার। বাহ! বাহ! তো খুব অল্প সময়ে আপনি তো ভাইরাল হয়ে যাবেন। জি স্যার। আচ্ছা। এখন আরো ডিজাইন করতেছি। হ্যাঁ, আর এইটা আরেকটা বিষয় এই সেলফ ব্র্যান্ডিংটা এটা সবাই চেষ্টা করবেন করার জন্য। কারণ আপনি যে কাজ জানেন, তো এটা তো মানুষকে না জানালে মানুষ আপনাকে কিভাবে জানবে যে আপনি কাজ জানেন, তাই না? তো এইটা ফেসবুকে যদি নিজের প্রোফাইলে দিতে পারেন সবচেয়ে বেটার। আর যদি নিজের প্রোফাইলে না দেন তাহলে ওই যে পেজ খুলে ওইখানে আপনি পোস্ট করেন। এইটা কন্টিনিউ করবেন। হ্যাঁ, পেজ খুলে হোক বা নিজের প্রোফাইল থেকে হোক এই মানে নিজের আপনি কি করতেছেন এটা কিন্তু শো আপ করতে হবে কারণ এটাই এখনকার নিয়ম। আপনি যত আপনার কাজ মানুষকে দেখাবেন এখানে ভয় লজ্জা শরম এগুলো করে লাভ নাই। ঠিক আছে, এগুলো করে কোনো লাভ নাই। স্যার সমস্যা নেই। হ্যাঁ, এই যে আরেকটা অফার পাইছি। আর হচ্ছে আমি ওই সময় অফিসে ছিলাম আরকি। তো হ্যাঁ, একজন মেসেজ দিচ্ছিল এবং সে বলেছিল তার ১০ টা স্যাম্পল ডিজাইন করে দেওয়ার জন্য। আচ্ছা, ১০ টা স্যাম্পল ডিজাইন যদি উনার পছন্দ বা ভালো লাগে তাহলে হচ্ছে উনি ১,০০০ ডিজাইন দিবে করার জন্য। তো আচ্ছা, আমি ওই সময় হচ্ছে আপনার ইয়েতে ছিলাম, অফিসে ছিলাম। পরে উনি আমাকে ফাইল, লিঙ্ক-টিঙ্ক সব দিছে, প্রোডাক্টের ছবি দিয়েছে হুম, এবং হচ্ছে কোন রেফারেন্স এ ডিজাইন গুলো হবে সেই রেফারেন্স এর লিঙ্ক দিয়েছে, হুম, লোগো-টোগো সবকিছু দিয়ে দিয়েছে। পরে আমি উনাকে বলেছি যে আমি হচ্ছে আপনাকে রাতের ভিতরে সবকিছু পাঠিয়ে দিব। মানে এক ডিজাইন হুম, করতে হতো যেহেতু এখন অফিসে আছি। হুম, পরে উনি করতে আমারও দেরি হয়ে গেছে। পরে উনি বলতেছে, "ভাইয়া আমি অন্য জায়গা থেকে করে ফেলেছি। আ আপাতত আপনি যদি ডাবলস এর কোনো ডিজাইন করেন তাহলে আমাকে বলতে পারেন আমি ওটা দিব।" হুম, পরে আমি বলছি ডাবলস এর ডিজাইন করতে গেলে অনেকটা ঝামেলা লাগে। পরে আমি বলছি, "ভাইয়া আমি এটা আপাতত করব না। নেক্সট টাইম যদি হয় আমি করব। আর আপনি যে প্রোডাক্টের ইমেজ গুলো দিয়েছেন হুম, সেগুলা আমি ডিজাইন করে আমার পোর্টফোলিওতে আপলোড করব আরকি। আপনি যদি অনুমতি দেন।" পরে বলতেছে, "হ্যাঁ, আপনি করতে পারেন সমস্যা নাই। করার পর আমাকেও লিংক দিন আমিও দেখব। যদি আমার পছন্দ হয় তাহলে হচ্ছে আমি আপনাকে নেক্সট টাইম থেকে হায়ার করব।" আচ্ছা, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ।